খালি খালি তুই। এ বাবা এত ঠান্ডা। হ্যাঁ তুই কই তুই করো দুষ্টুমি করতেছ, দুষ্টুমি করতেছ। টুপি পরো, টুপি পরো, টুপি পরো বাবা, এরকম করা যায়। আমার সকাল মানে এক কাপ চা। না না, শুধু সকালে ঘুম থেকে উঠেই শুধু চা না, কিন্তু এই দেখো বেগুন বড়াও হচ্ছে, কিন্তু তার সাথে বাসি সবজি, চিড়ে, সমস্ত কিছু। তার আগে কিন্তু আমি বাসি কাজও কমপ্লিট করে নিয়েছি। স্নান টান করে ছেলের সাথে একটু দুষ্টুমি করে নিয়েছি, নিয়ে রান্নাঘরে চলে আসি চা করতে। আর এদিকে এত ঠান্ডা লাগছে, বরকে বলছি আমার জন্য একটা সোয়েটার নিয়ে আসতে। তো বরের সোয়েটারটা নিয়ে আসলো, তো ওরটা পরলাম। আর বরের সাথে দেখো একটু দুষ্টুমিও করে নিলাম। তো যাই হোক, এটা পরে আমাকে কেমন লাগছে বড়, একবারে লাগছে একবারে মোটি মোটি, তাই না? তো চলো, এদিকে দেখো আমার ছেলে বেগুন পোড়া, চানাচুর আর চা। অ্যাকচুয়ালি ও চা খাবে না, ওটা আমি খাবো। তো এখানে এইদিকে আমার বাবার জন্য রেখে দিয়েছি। আর আমাদের বাড়িতে একটা ছোটো মোটো অনুষ্ঠান হবে, তার জন্য এ দেখো বাজার করে নিয়ে আসছে। তো তাই তোমাদের সাথে দেখাচ্ছি। আর এদিকে দেখো আলুও নিয়ে আসছে অনেক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি বর্মন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু ভালো আছি। অনেকদিন পর ব্লগ দিচ্ছি, দেই না, আজকের থেকে স্টার্ট করব ভাবছি। তো আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পারছো আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করছি। তো চলো, আর আজকের দিনটা কিন্তু আমার আর আমার ছেলের জন্য অনেক স্পেশাল, বিশেষ করে আমার ছেলের। আর আবহাওয়াটা এত ঠান্ডা। তো গাইজ দেখো, আমার বরের ড্রেসও পরে নিয়েছি, ভীষণই ঠান্ডা লাগছে। আর এই যে এদিকে খাইতেছে, তোমার তো দেখলাই যে এদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে। আমার সকাল সকাল বাসি কাজ, স্নান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে ভাত বসাবো। তুমি আজকে কোথায় যাবা তুমি? আমি বাড়িতে যাবো। কোন বাড়িতে যাবা? বাড়িতে। পাজি ছেলে, তুমি যে বললা। চিঙ্কি মিঙ্কি কোথায়? চিঙ্কি মিঙ্কি ওই তো, চিঙ্কি মিঙ্কি খাইতে যাচ্ছে। আমি দিব না। এই যে চিঙ্কি মিঙ্কি, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই যে চিঙ্কি মিঙ্কির খাবার। আর এই যে দুষ্টুটা, দুষ্টু। এই দেখো, এই দেখো গাইস, খাচ্ছে কি আবার, সেই খাচ্ছে, খিদে পাইছে না, ওর জন্য তো খাচ্ছে। বোকার মতো কথা বলা যায় না। চুল আছে তো ওদের, তো পুরো শরীরে চুল আছে। আমার চুল আছে। কোথায় তোমার চুল? আজকে মাস্টার কোথায় যেতে বলছে তোমাকে? আজকে দিদার বাড়ি যেয়ে চলছে। দিদার বাড়ি যেয়ে আসতে বলছে? কেন? ফেলে ফেলে খাচ্ছে। ফেলে ফেলে খাচ্ছে, খাক। দিদার বাড়ি কেন যেতে বলছে বলো? কেন যেতে বলছে? গাইস ঠান্ডাটা দেখো। কটন ক্যান্ডি খাওয়ার জন্য কিন্তু রাস্তায় দৌড় দিয়ে গেল আমার ছেলে, কটন ক্যান্ডি খাবে। এই দেখো, 2টা কটন ক্যান্ডি নেওয়ার জন্য ভীষণই বায়না করছে। আমি তো একটা কিনে দিলাম, একটাই খায় না ঠিকঠাক, আবার 2টা তো একবারই খাবে না, কিনে শুধু পয়সা নষ্ট। তারপর এদিকে দেখো, বিছানা তুলতে চলে আসি। এত ঠান্ডার মধ্যে কতগুলো যে আমরা লেপ, ব্ল্যাঙ্কেট, কত কি নেই, তাই না বলো? এই ঠান্ডাটা এত পড়ে গেছে, কি আর বলবো। তো যাই হোক, আর আজকের থেকে আমার ছেলের কিন্তু একটা নতুন জীবন। নতুন জীবনটা কি? সেটা হচ্ছে আমার ছেলের আজকের থেকে স্কুল। ওকে কিছুদিন আগে স্কুলে ভর্তি করে দিয়েছি, কিন্তু তখন স্কুল খোলে নেই। তো এখন থেকে স্কুলে আজকের থেকে ক্লাস শুরু হবে, তাই আমরা আজকের থেকে স্কুলে যাব। তো এটা হলো না, আমার ছেলেরও নতুন জীবন আর আমারও নতুন জীবন। ওর সাথে তো সারাটাক্ষণ আমার থাকতে হবে, তাই না? তাই তাড়াহুড়ো করে বিছানাটা তুলে আবার রান্না বসাবো, কারণ সময় একবারে নেই। 9:30 বেজে গেছে। এই 1.5 ঘন্টার মধ্যে আমার 1.5 ঘন্টা না, সরি, 1 ঘন্টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট করে রেডি করে ছেলেকে খাওয়ায়, চান করায় খাওয়ায় আবার স্কুলে যেতে হবে। তো দেখো, সময় একবারে নেই। আর প্রথম স্কুলে যদি লেট হয়ে যায় তাহলে কি হবে বলো? তারপর এদিকে রান্নাঘরে চলে আসি রান্না বসাইতে। আর রান্নাঘরটা কিন্তু আমি পরিষ্কারও করিনি ঠিকঠাক। আর এখন না গ্যাসে ঠিকঠাক রান্না করি না, উনানের মধ্যেই রান্না করি। হ্যাঁ, আমি ডুবাতে হবে, নেটে খাটতে হবে, নেটে ঘুমাতে হবে, নেটে সুন্দর করতে হবে, নেটে দোল বাজাতে হবে, নেটে নাচ করতে হবে। জলে বোতল কোথায় যাচ্ছ তোমরা? স্কুলে।
টাইম নেই, 11টা বাজে। প্রথম দিন স্কুলে লেট। ব্যাগটা ফিরে যাবে তোমাকে ব্যাগটা দিলে। জলটা তো এখানে আছে, বইগুলো এলে ভারী হয়ে টাটা। স্কুলটা কিন্তু বেশি দূরে না, বাজারে। তো তাড়াহুড়ো করে হাইটে আসলাম। এখন হাইটেই যেই, কারণ পাশের বাড়ি যাগুলো যাচ্ছে ওদের বাচ্চাকে নিয়ে। তো দেখো চলে আসি স্কুলে, একবারে লেট হয়ে গেছে তাই দৌড় দিয়ে চলে আসলাম স্কুলে। পুতু দিদি ওই যে ওইদিকে বসে, ওই যে পুতু দিদি, ওই যে পুতু দিদি ওইদিকে বসে। এইখানে বসে, ওইখানে জায়গা নাই তো। এখন যাচ্ছি বাড়ি। এই যে ব্যাগ, এই যে দুষ্টুটা দৌড় দিচ্ছে। গাড়ি আছে না, গাড়ি আছে না। প্রথম স্কুল তাই ঠিকঠাক ক্লাস হলো না, 1টার দিকেই ছুটি দিল। তারপর আমরা কিন্তু চলে আসছি বাড়িতে। আর আমার ছেলে দেখো ওর একটা দিদির সাথে দৌড় দিয়ে বাড়ি এসলো। আর বাড়িতে দেখো আমাদের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। না, খাওয়া দাওয়া করছি, করার পর কিন্তু একটু রেস্ট নেওয়া, তারপর অনুষ্ঠানের কাজ শুরু হয়ে গেছে। এখানে লোকজনও আসা শুরু হয়ে গেছে। তো দেখো এদিকে চাটা করে নিচ্ছি। চাটা করে নেওয়ার পর কিন্তু লোকজনকে দেবো। অ্যাকচুয়ালি অনেক সাধু লোক আসে, তো তাদেরকে তো একটুখানি আপ্যায়ন করতে হয়, তাই না? এই ঠান্ডায় দেখো আগুন লাগাই দিয়েছে আমার শ্বশুর, তো ওরা আগুন পোয়াচ্ছে। আর এত ঠান্ডা কী আর বলবো। যাই হোক, আর আমি দেখো চা করে কিন্তু একটা ভক্তি দিয়ে দিলাম, কারণ ভক্তিতেই মুক্তি, তাই না? তো যাই হোক, আর এই যে এরা করবে গান। আর এই অনুষ্ঠানটা কিন্তু রাত্রেই হয় অ্যাকচুয়ালি, কিন্তু আমাদের বাড়িতে একটু তাড়াতাড়ি, এই ঠান্ডায় না বয়স্ক লোক ঠান্ডায় বেশিক্ষণ থাকতে পারে না, তাই আমরা ভাবছিলাম যে না 3টার দিকে করবো। আর এখন কিন্তু 3টেই বাজে। আর আমার বাবা বলছে যে 3টার দিকে আসতে হবে, তো 3টার দিকেই আসতে হবে, লেট করা চলবে না, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে কাজ করতে হবে। না আমি রান্না করব না, রান্না করার মতো তো লোক আছে, আমার কাকি শাশুড়িরা, ওরা কিন্তু আসবে। তো আর রান্না করার জন্য একটা যা আছে। আর এদিকে দেখো অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমাকে ছাড়ি দেন, শাড়ি যান, কুর্তি শাড়ি যান, কুর্তি কিনে শাড়ি যান। তো বন্ধুরা দেখো এদিকে কাকি শাশুড়ি মশলা করে দিচ্ছে, আর এদিকে আমার যাটা রান্না করছে। তো আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে রান্না হচ্ছে। আর বাড়িতে যদি নাম কীর্তন হয় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে, তাই না বলো? মনটা খুব শান্তি লাগে আর ভীষণই এনজয় লাগে, কারণ কাকি শাশুড়িরা সবাই আসে, আমাদের বাড়িতে সবাই আসে। আর এদিকে দেখো পুজো হচ্ছে, তাই সবসময় আমাকে লাগছে, তাই আমি এখানেই দাঁড়িয়ে আছি। আর ভিডিওটা করছে আমার ননদ। তো চুপি ভিডিও করছি, একটা কাকা শ্বশুর তো দেখেই ফেললো যে ভিডিও করছে। যাই হোক, আমরা চুপি করে আছি, বলছি যে কাউকে দেখাস না, মোবাইলটা এখন বন্ধ করার জন্য। ভাত বোধ আরো নাকি না, আলু ভাজি, এখানে আলু ভাজি, পাঁপড় ভাজি। আর এখন চলছে খাওয়া দাওয়া পালা, কারণ অনুষ্ঠান শেষ হয়ে গেছে, গান করা শেষ, এখন খাওয়া দাওয়া পালা। আর এখন বাজে 7:30, 7:30টার দিকে খাওয়া দাওয়া। এই অনুষ্ঠানটা কিন্তু শেষ হয় কিন্তু রাত 10টার দিকে, কিন্তু এখন তো 3টার দিকে শুরু হয়েছে তাই। আর এদিকে দেখো আমার ছেলে আর ভাস্তি দুজনে খেতে বসে। আর আমার ছেলে দেখো যে ঝাল লাগছে, চোখ দিয়ে একবারে জল বের হয়ে গেছে, আর এত দুষ্টুমি করছে কি আর বলা যাবে। আর এদিকে দেখো ওদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা খাওয়া দাওয়া করব। তার সাথে আমার বরের সাথে, এটা অ্যাকচুয়ালি আমার ভাসুরের শালি, তো ওর সাথে একটু মজা করছে। আর আমি বলছি ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার সত্যি হতে পারো। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ভিডিও আর করিনি কারণ ছেলেকে মোবাইলটা দিয়েছি। এখন কাকি শাশুড়িটা মাজা ঘষা করছে, ওরা কমপ্লিট করেই যাবে। তো তারপর ওরা করার পর এখন ওরা চলে যাচ্ছে। তো আমি বললাম আজকে থাকো, কিন্তু ওরা থাকলো না। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। এখন দুধ গরম করছি, করার পর এখানে শেষ করছি, আরও অনেক কাজ আছে তো সেটা করব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।